এবার বাংলার দিকে নজর রাখছি। বাংলার ভোট প্রচার কিন্তু জমে উঠেছে, কারণ হাতে গোনা আর মাত্র কয়েকদিন, তারপরেই হাই ভোল্টেজ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিমবঙ্গে। তার আগেই প্রত্যেকটি রাজনৈতিক দল যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, পাখির চোখ রয়েছে বিজেপিরও। আজ বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন তিনি এসে বঙ্গে পৌঁছান এবং তিনি একটি সমাবেশেও যোগদান করবেন। আরো বেশ কিছু কর্মসূচিও হাতে রয়েছে, সে কথাই এখনো পর্যন্ত বিজেপির সূত্রে জানা গেছে। একাধিক সাংগঠনিক এবং নির্বাচনী সভায় যোগদানের সম্ভাবনা। তবে প্রধানমন্ত্রীকে নিয়ে রাহুল গান্ধীর বক্তব্যের তীব্র নিন্দা এদিন করেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। এবং নীতিন নবীন তিনি বলেন যে এর আগেও যতবার রাহুল গান্ধী প্রধানমন্ত্রীকে অপমান করার চেষ্টা করেছে, দেশের জনতা ওনাকে প্রত্যাখ্যান করেছে, হারিয়েছে। এবারও বাংলায় এই ঘটনাই ঘটবে। কি বললেন নীতিন নবীন, শোনাবো। कांग्रेस की हताशा और निराशा दिख रही है। कांग्रेस और राहुल गांधी के कुनबा जिस प्रकार के शब्दों की मर्यादा को तोड़ रहा है और लांग रहा है, जनता ने उनको हमेशा इसके लिए सबक सिखाया, पर फिर भी वो अपनी गलतियों से सीखते नहीं। जब जब वो प्रधानमंत्री को अपमानित करने का प्रयास करते हैं, देश की जनता उनको जीत का माला पड़ती है। नीतीश जी काल अगला चुनाव है यहाँ पर पहुंचे हैं और पूरे तौर पर बनकर আমরা শুনলেন নীতিন নবীন ঠিক কি বললেন। তিনি কংগ্রেসকে এসে কিন্তু তোপ দাগলেন, তিনি রাহুল গান্ধীকে নিশানা করলেন। বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, তোমার থেকে প্রথমে জানবো, নীতিন নবীন এসেছেন বঙ্গে এবং এর আগেও নির্বাচনী প্রচারে দেখা গেছে। নীতিন নবীনের এই সফরে তিনি কি কোনো যোগদান করতে পারেন কোনো সভায়, বা তার রুটিন কি রয়েছে? অন্যদিকে নির্বাচনী প্রচারে এসে তিনি যেভাবে কংগ্রেসকে বিঁধলেন, কি বলবে? অঙ্কিতা, তোমাকে যেটা জানিয়ে রাখবো যে নীতিন নবীন বিজেপির সর্বভারতীয় সভাপতি, তিনি কিন্তু বাংলা সফরে এসেছেন। যান্ত্রিক ত্রুটির জন্য আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আমরা আবারও চেষ্টা করছি আমাদের প্রতিনিধির সাথে যোগাযোগ করার, কারণ বঙ্গে কিন্তু প্রচার প্রায় শেষ লগ্নে, আর তার আগেই নীতিন নবীনের বঙ্গ সফর। শান্তনু, শোনা যাচ্ছে? শান্তনু, শোনা যাচ্ছে না? আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে। আমরা আবারও চেষ্টা করব যোগাযোগ করার। তবে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এয়ারপোর্ট থেকে কিন্তু স্বাগত জানানো হয়, তারপর সেখান থেকে তিনি সাংগঠনিক সভায় যোগদান করেন। শান্তনু, শোনা যাচ্ছে? তবে জানা গেছে যে একাধিক নির্বাচনী এবং সাংগঠনিক সভায় যোগদান করতে পারেন নীতিন নবীন। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।